ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাছাড় জেলার জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। রবিবার দুপুরে কাছাড় জেলায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার দুপুরে এই যে আকস্মিক ঘূর্ণিঝড়, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শস্য বাড়িঘর ভেঙে ভূপতিত এবং বিদ্যুৎ সরবরাহ, পানীয় জল সরবরাহ সেটা নেই। জনজীবনে চরম দুর্ভোগ। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা খুব ফলাও করে প্রচার করা হয়ে থাকে, কিন্তু এরকম প্রাকৃতিক বিপর্যয়ের পর দেখা যায় তাৎক্ষণিকভাবে জনজীবনের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেই। তাই অতি দ্রুততার সঙ্গে যাতে পরিস্থিতির মোকাবিলা করা হয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে যেন সরকার দ্বারায় ত্রাণ ব্যবস্থা থেকে শুরু করে আরও নানাভাবে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যথাসাধ্য সহায়তা করা উচিত সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে এ ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যে এরকম বিপর্যয় হলে পরে কিভাবে অতি সত্বর মানুষের পাশে প্রশাসন পৌঁছে যেতে পারে, এর জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি করা উচিত। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে আরও একটি অভিযোগ উঠেছে যে ভারত মেলার যে কাজ দিয়ে দেখা গিয়েছিল যে পথে ভারত মেলা যাচ্ছে সেই সড়কের পাশে নানা রকমের সেই বাড়িঘর গড়ে উঠেছিল রাতারাতি। এই অভিযোগ উঠেছে যে সেগুলো প্রশাসন উচ্ছেদ করার জন্য একটা পরিকল্পনা করেছিল, কিন্তু এই জোরে বহু জায়গায় দেখা গেছে যে ভারতমালার সেই হঠাৎ গজিয়ে ওঠা যে বাড়িঘর সেগুলো সেই পড়ে গিয়েছে, জোরে ভেঙে গিয়েছে। তো কেউ কেউ বলছেন যে প্রশাসনের যে কাজটা সেটা প্রকৃতি করে নিয়েছে। এটা একটা দিক। আর সব মিলিয়ে আমরা মনে করি যে কাছাড় জেলায় সেই আগামী দিনে আমরা বন্যার পদধ্বনি শুনছি। আমরা দেখেছি 2022-এর প্রলয়ঙ্করী বন্যায় কিভাবে এখানকার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন। তাই এখনই অতি দ্রুততার সঙ্গে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।